আমি কোথায় আছি বলেন তো? আমি আছি আপনাদের গুঠিয়া মসজিদ, উজিরপুরে। উজিরপুর, গুঠিয়া। গুঠিয়া একটা ইউনিয়ন। সেখানে দারুণ একটি মসজিদ আছে, সেটার নাম গুঠিয়া মসজিদ। গুঠিয়া মসজিদটা দেখতে খুবই অসাধারণ, খুবই চাকচিক্যময়, এবং এখানে ব্যাপক মানুষের সমাহার হয়। এবং শুক্রবার, ঈদ, কুরবানি, এখানে প্রচুর পরিমাণে মানুষ আসে। এখানে ভিতরে ঢুকলেই আপনার মন ভরে যাবে। কারণ আর এখানে যারা গাড়ি বা নিয়ে আসে, তারা মসজিদের কাজের জন্য 10 টাকা দিতে হয়। সেটা তারা মসজিদের কাজে ব্যবহার করে। তেমনি আমরাও বাইক নিয়ে গেছিলাম গুঠিয়া মসজিদ নামাজ আদায় করার জন্য শুক্রবারে। আর আমরা বেশিরভাগ ঘুরতে গুঠিয়াতে যাই, বা স্বরূপকাঠির এদিকটা খুবই ঘোরার মতো একটি জায়গা। স্বরূপকাঠির এদিকে অনেক ফুলের নার্সারি ইত্যাদি ইত্যাদি আছে। গুঠিয়া মসজিদ যেতে পথেও একটি দুর্গাসাগর পার্ক বলতে ওটা একটা বড় পুষ্করণী, এবং চারপাশে মানুষ ঘুরতে যায়। তেমনি আমরা গুঠিয়াতে আসলাম। দেখেন, মসজিদটা খুবই অসাধারণ। এখানে মসজিদের ঘাটলা, এ হচ্ছে মসজিদের পুষ্করণী। এই পুষ্করণীতে কেউ গোসল করে না, কিন্তু সবাই উজু করে। আর গুঠিয়া মসজিদে আপনাকে যেতে হবে গড়িয়ার পাড় দিয়ে। বরাবর গেলেই আপনি গুঠিয়া মসজিদ পাবেন। গুঠিয়া মসজিদের সৌন্দর্য দিনের বেলা অত না দেখলেও রাতের বেলা মনে হয় পৃথিবীর মাঝে এক টুকরো স্বর্ণ ফালিয়ে রাখছে। তো গুঠিয়া মসজিদটা খুবই অসাধারণ। গুঠিয়া মসজিদ যেমনই মানুষ আসে ঘুরতে, তেমন হেলিপ্যাড আছে। এখানে হেলিকপ্টারেও আসতে পারবে চাইলে মানুষ। গুঠিয়া মসজিদের এখন আমরা আছি পশ্চিম পাশে, মসজিদের অপর সাইডে। এটা হচ্ছে মহিলাদের নামাজের জায়গা। এখানে মহিলাদের নামাজের ব্যবস্থা আছে। পুরুষের নামাজের ব্যবস্থা তো সব জায়গায় থাকে, মহিলাদের তা সব জায়গায় থাকে না, কিন্তু গুটিয়া মসজিদে আছে। এরকমের যেমন বর্তমানে মডেল মসজিদগুলো যে তৈরি হয়েছে, সেখানেও মহিলাদের আলাদা নামাজের স্থান করা হয়েছে। তেমন গুঠিয়া মসজিদটা কিন্তু এরিয়াটাও অনেক বড়, এবং মসজিদের এটা হচ্ছে মেইন গেট, এখান দিয়ে ঢুকতে হয়। এবং মসজিদের ভিতরে আসলে বাইক নিয়ে আসলে 10 টাকা নিতে পারে, কারণ তারা এটা মসজিদের কাজে ব্যবহার করে। কারণ একটা জিনিস ধরে রাখতে, তার সৌন্দর্য বহন করতে অবশ্যই টাকা খরচ হয়। তো আমরা আজকে গুঠিয়া মসজিদ দেখালাম।